বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতন আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো চলো আজকে কি নতুন রেসিপি দেখাবো সেটা তোমাদের সঙ্গে দেখাই আর শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে আমি রেসিপি বানাবার দেখো নতুন রেসিপি মাটন আছে। তো এখানে দেখতে পাচ্ছি মাটির হাঁড়ি। তো এখানে আমি বানাবো হান্ডি মটন। হান্ডি মাটন। তো চলো কি কি লাগবে না লাগবে, এখানে রসুন, আদা, পেঁয়াজ, আলু সবই এখন এসেছি। তো চলো আমি কাটাকুটিগুলো করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। এখানে হান্ডি মাটনের জন্য আমি কি কি ব্যবস্থা করে নিয়েছি দেখো। এই দেখো, এখানে প্রথমে আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে আমি হাত দিয়ে একটু এরকম করে নেব, যাতে এই যে পেঁয়াজ কুঁচোগুলো ভালো করে ফুলে দিতে পারে। তো দেখো ভালো করে প্রত্যেকটা পেঁয়াজটা ফুলে গেছে। দেখো মটনটা দিয়ে দিচ্ছি। এবার তাতে দিয়ে দিচ্ছি দেখো টমেটো, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে রসুন বেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো এখানে 2 চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, এই লঙ্কাটা আমাদের খুব ঝাল, তার জন্য আমি 1.5 চামচের মতো দিচ্ছি। লাল করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করছি, 2 চামচের মতন দিচ্ছি। পরিমাণ মতন এখানে নুন আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো সরষের তেল। তো এইগুলো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধু, এরকম ভালো করে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। তো চলো একটু আমি মাখিয়ে রেখে দিই। কি চোখ জ্বালা করছে ঝাঁঝে। তো দেখো বন্ধুরা, এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে হাঁড়ির ভেতরে দেখো তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। নতুন উনুন তো বুঝতেই পারছো, যারা নতুন উনুনেতে রান্না করে তারা বোঝে যে প্রথম ধরাতে গেলে কি কত অসুবিধা হয়। বন্ধুরা, হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে মশলাগুলো আমি এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর ভেতরে আমি সর্ষের তেল দিয়ে মশলাগুলো আগে একটু আমি ভেজে নিয়েছি। এবার দেখো এখানে যে আমি মাটনটা যে মাখিয়ে রেখে দিয়েছি, এবার এর ভেতরে আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাটনটা দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে আমি কটা আলু নিয়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে দেখো 6টার মতন গোটা গোটা রসুনের তার মানে পুরো খোলা ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এবারে হালকা করে একটু
জল দেওয়া হবে। তো দেখো এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এখানে আমার দেখো সব কিছুতে রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এটা এইভাবে দিচ্ছি, দিয়ে এবার আমি ময়দা দিয়ে মুখটা ভালো করে আটা যাতে না হাওয়াটা বের হয়। দেখো বন্ধুরা এখানে দেখো আমি আটা পুরো কি সুন্দর করে লাগিয়ে দিয়েছি যাতে না হাওয়াটা বাইরে না বার হতে পারে। আর এইদিকে দেখো আমাদের উনুন ধরে গেছে। আরে হ্যাঁ, এটা কিছুক্ষণ একটু আমি এরকম জ্বালানো উনুনে হবে, তারপর হালকা আঁচে কিন্তু এই জিনিসটা পুরো 1 ঘন্টা হবে। বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, জাল দিলেই কী বলতো তোলাতে পুরো ধরে যাবে বা নাহলে চুমে যাবে। তো চলো আমি এবার এখানে বসিয়ে দিই। সুযোগ করে বসানো হয়েছে। তো চলো হোক, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখানে আমি হাঁড়িটা সেই যা বসিয়েছিলাম দেখো অল্প আছে, আর পুরো 1 ঘন্টা, কিন্তু আঁচটা কিন্তু বেশি উনুনটা কিন্তু ধরেনি, একদম হালকা আঁচে বসিয়েছি 1 ঘন্টা। দেখো সেই থেকে হাঁড়িটা এইভাবে বসানো আছে। তো চলো এবার হাঁড়িটা আমরা খুলবো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো খুলছি। তো দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে, দেখো কি দারুণ সেন্ট বার হয়েছে। তো চলো তোমাদেরকে তুলে দেখায়। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি চলো খাই। মনে সিদ্ধ হয়ে যাবে ভালো। ওই না কি দারুণ নরম হয়েছে দেখো বন্ধুরা। এই দেখো এই দেখো দেখো বন্ধুরা এখানে মাংসটা কত সুন্দর নরম হয়েছে। আর চলো তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর মাংসটা একদম পুরো নরম হয়েছে, কি সুন্দর হয় দেখো না, একদম পুরো নরম। তো চলো খেয়ে নিই। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতন টাটা।